মামুন তার বউরে নিয়ে কালকে ছবি দিল, বললো আমি গাঙ্গে না ভাই, আমি সুইমিং পুলে। ওর একটা বউ আছে, ও লাকি পার্সন, ও ভাগ্যবান মানুষ, ওর বউ আছে, ও সুইমিং পুলে থাকবে, ও বিদেশে যাবে, ঘুরে বেড়াবে, এটাই তো স্বাভাবিক। আপনাদের যখন বউ থাকবে তখন আপনারাও এরকম ছবি তুলবেন, ভিডিও পোস্ট করবেন, ফেসবুকে দিবেন, এটাই খুব নর্মাল। কারো যখন বউ থাকে, হাজব্যান্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, এটা খুব নর্মাল একটা জিনিস। আমারও যখন ছিল কেউ, তখনও আমি তাদের সাথে এখানে ওখানে সেখানে গেছি, ছবি দিচ্ছি, ভিডিও দিচ্ছি, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আপনি কি বাড়ি ধারাতে থাকেন? জি, আমরা। তো একটা মানুষ যখন বলতেছে সে বিয়ে করছে, একটা মানুষের যখন বউ আছে, একটা মানুষ যখন সুখী আছে, তো তখন আমাদের তাদেরকে নিয়ে চিন্তা করারই দরকার নেই। তারা তাদের মতো ভালো থাকুক, সেটাই দোয়া করা উচিত। সবচেয়ে মজার হচ্ছে আমার বাসাটা যেই জায়গায়, সেই জায়গাটায় কি আছে, মানে এয়ারপোর্টও আছে, রেলওয়ে স্টেশনও আছে, মানে ট্রেন গেলেও শব্দ হয়, প্লেন গেলেও শব্দ হয়, সব। আপু কোথায় আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তুমি মামুনের বউয়ের থেকে ইয়ং? না, আমি ওর বউয়ের থেকে ইয়ং না। সে অনেক সুন্দরী এবং সে অনেক কি বলবো, প্রিটি। সে অনেক প্রিটি, সে আমার চেয়েও কম বয়স। তাকে নিয়ে উল্টাপাল্টা বলার কিছুই নাই। আমাকে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেন, অনেক মানুষকে দেখি যে আপনারা কম্পেয়ার করেন আমার ছবি তার ছবি নিয়ে, বাট এটা করা উচিত না। সে অসম্ভব সুন্দরী একজন নারী এবং কি বলবো, তাকে আমার ভালো লেগেছে, তাকে আমার অনেক ভালো লেগেছে। সে সুন্দরী একজন নারী, যেটা বললাম। তারপরে হচ্ছে যে মামুন তাকে ভালোবাসে, সবচেয়ে বড় কথা। সে দুনিয়ার যেই হোক না কেন, সে সুন্দরী নারী হোক বা যেরকমই হোক না কেন, মামুন তাকে ভালোবাসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আরও ব্যাপারটা হচ্ছে কি, যে আমার সাথে না ওর কোনো কম্প্যারিজন আসে না। হ্যাঁ, কারণ সে একরকম মানুষ, আল্লাহ তাআলা তাকে একরকম করে সৃষ্টি করেছে, অ্যান্ড সে একটি আলাদা ইন্ডিভিজুয়াল, আমি একজন আলাদা ইন্ডিভিজুয়াল। আমার সাথে মামুনের একরকম রিলেশন ছিল, তার সাথে মামুনের আরেক রকম রিলেশন। সো দুইটা মানুষ আলাদা, এবং এটা কখনোই মামুন অস্বীকার করতে পারবে না যে সে কোনোদিন আমাকে ভালোবাসে নাই। সে যদি আমার সাথে আমাকে ভালো নাই বাসতো, আমার সাথে সে একদিনও থাকতো না। ধরলাম সে আমার টাকাকেই ভালোবাসছে, আজকে লিপস্টিকটা অর্ধেক লাগাইছি, এদিকে লাগাইছি, এদিকে লাগাইছি, ঠোঁটে লেগেছে। একটু এক্সপেরিমেন্ট করছি যে দুই জায়গায় লাগালে উপরে ঠোঁটে বা নিচে ঠোঁটে লিপস্টিক লেগে যায় কিনা, তো এটাই দেখতেছি আর কি, কথা বলে। তো যেটাই হোক, লোকজন যেটাই বলুক যে টাকার জন্য আমার সাথে ছিল, বা নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য আমার সাথে ছিল, বা যেটাই হোক, হ্যাঁ, যেটা মানুষ আমাকে বলে না কেন, যেটাই হোক, তার মধ্যে যদি আমার জন্য কোনো রকম ফিলিংস না থাকতো, তাহলে সে একদিনও এক সেকেন্ডও আমার সাথে থাকতো না। অবশ্যই তার মধ্যে আমার জন্য ভালোবাসা ছিল। এখন যার সাথে আছে তার জন্যও যদি মামুনের একটুও ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু মামুন থাকতো না। কারণ মামুন এমন একটা ছেলে যার জন্য সব মেয়েরা পাগল। সে যেরকমই হোক না কেন, হ্যাঁ, সে রাস্তার টোকাই হোক, সে বড় লোক হোক, সে সুপারস্টার হোক, সে গাঁজাখোর হিরোইন, যেটাই হোক না কেন, অনেক মেয়ে তার জন্য পাগল, আননেসেসারি পাগল। হ্যাঁ, তো মামুন যখন যার সাথে আছে, তাকে এতটুকু হলেও ভালোবাসছে। যেটাই হোক, তার টাকা ভালোবাসুক, তার চেহারা ভালোবাসুক, তার বডি ফিটনেস ভালোবাসুক, বা সামাজিক স্ট্যাটাস ভালোবাসুক, যেটাই হোক, সেটা তার জন্য ভালোবাসে। আর আমি অনেককে দেখি যে আপনারা আমার ছবি, ওই মেয়েটার ছবি পাশাপাশি রেখে আপনারা কম্পেয়ার করেন, কে বেশি সুন্দর, লাইলা বেশি সুন্দর না, ওই বেশি সুন্দর না, এই বেশি সুন্দর। প্রথম কথা হচ্ছে মামুনের যে ওয়াইফ, যাকে সে ওয়াইফ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সবার সামনে বলছে যে এ আমার ওয়াইফ, এ আমার লিগ্যাল ওয়াইফ, এই কথাটা বলাটা কিন্তু অনেক সাহসের ব্যাপার। হ্যাঁ, তো সে যাকে সম্মান দিচ্ছে তাকে তো অসম্মান করার আমাদের কিছু নেই। তাকে আমি নিজের ব্যক্তিগতভাবে তাকে আমি সাবধান করে দিতে পারি যে মামুনের এই জিনিসগুলো খারাপ জিনিস ছিল। এখন যেহেতু সে তার ওয়াইফ হয়েই গেছে, সে তার লাইফ পার্টনার হয়ে গেছে, একদিনের জন্য হোক আর সারা জীবনের জন্য হোক, সে যেহেতু তার লাইফ পার্টনার হয়ে গেছে এবং মামুন যেহেতু তাকে ওই সম্মানটা, ওয়াইফের সম্মানটা দিয়েই ফেলেছে, তাহলে তাকে তো আমাদের অসম্মান করার কিছু নাই, আমাদের অবহেলা করার কিছু নাই। এবং তার সাথে আমার কিন্তু খোকন শেখ, আপনি ওকে কোথায় পাইছেন যে আপনি ওকে পিটাবেন? বিশ্বাস করলাম না আপনার কথা। হ্যাঁ, কারণ হচ্ছে যে ও আপনার মার খাওয়ার জন্য বসে নাই। আচ্ছা, নিজের বয়সটার দিকে একটু তাকাও, ফালতু জানি কোথাকার। গাজী লতিফ, আমি আমার বয়সটার দিকে তাকাই কি হবে? আমি আমার, আচ্ছা, যেটা বলছিলাম যে আমার ছবি এবং তার ছবি নিয়ে কম্পেয়ার করবেন না। আমার, সে মামুনের চোখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, আমাদের তো তাকে সর্বসুন্দর নারী বলতে কোনো অসুবিধা নাই। আমাদের ব্যক্তিগতভাবে তাকে যেরকমই লাগুক, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। অ্যান্ড আমি তাকে ভিডিওতে দেখেছি, আমার কাছে তো তাকে যথেষ্ট এবং অনেক সুন্দরী মনে হয়েছে। এখানে লায়লা সুন্দর না মামুনের ওয়াইফ সুন্দর, এটা কোনো কম্পেয়ার হয় না। কারণ আমি একটা আলাদা মানুষ, সে একটা আলাদা মানুষ। আল্লাহ তাআলা আমাকে একরকম করে বানিয়েছেন, তাকে একরকম করে বানিয়েছেন। আমার অনেক বয়স, আমার হয়তো ওই মেয়েটার, আমাদের এই আম গাছটায় অনেক, এই আম গাছটার বয়স অনেক অনেক বছর বয়স। এই আম গাছটার বয়স প্রায় 50 বছর হবে না, আমরা এরকমই হবে। আমরা এই বাসাতে থাকার আগে থেকেই আম গাছটা, এই আম গাছটাতে কখনো আম ধরতো না, কিন্তু লাস্ট 6 বছর থেকে আম ধরতেছে, মানে খুব স্ট্রেট। আমরা আগে ভাবতাম যে আছে না আম গাছে, মানে গাছের মধ্যে আছে না যে ছেলে আম গাছ, মেয়ে আম গাছ, এটা ওইটা সেটা, আমরা আগে ভেবেছিলাম যে এরকম হয়তো কোনো কিছু যে আম ধরবে না। তো লাস্ট 6 বছর থেকে আম ধরতেছে আমাদের আম গাছটায়। আমাদের আবার ছাদেও অনেকগুলো আম আছে। তো বৈশাখের সবচেয়ে, মানে পহেলা বৈশাখ বলতে যেগুলো বুঝায়, ইলিশ মাছ, পান্তা ভাত, এগুলো সেগুলো, বাট আমরা ফিল করি যে কাঁচা আম ভর্তা,
কাঁচা আমের শরবত, কাঁচা আমের জুস। হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই স্মল লাইফ। আজকে আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে না, বাট আজকে আমার অনেক জ্বর অ্যান্ড এই জন্য বাসায় বসে আছি, জ্বর নিয়ে বাসায় বসে আছি। অ্যান্ড জ্বর মানেই নাপা। পয়লা বৈশাখের তাকরিম আহমেদ রাজ, বুইরা শাহবাগী। ভাই, আপনি কখনো শাহবাগী গিয়েছেন? আমি কিন্তু গিয়েছি, কারণ ওইটা আমার বিশ্ববিদ্যালয়ের চত্বর কাছে। অ্যান্ড ওখানে আমি অনেক গেছি, অনেক ছোটোবেলায়, অনেক আগের ঘটনা এটা। জায়ন আহমেদ, এই বছর আম, সত্যি কথা এই বছর আম অনেক কম হয়েছে আমাদের এই গাছগুলোতে যখন আম ধরা শুরু হয়েছে না, তো তখন আর কি আম অনেক ধরতো। বাট এই বছরে আম আসলে অনেক কম হয়েছে। একদম যখন ফুল আসছিল তখন আমি ওদেরকে বলতাম যে তোমরা ফুল দিয়ে ফুলগুলো মনে হয় ঝরে যাচ্ছে, একটু কিছু দিয়ে ঢেকে রাখো। তো বললো যে ফুল ঝরে যাবে না, বৃষ্টি হলেই ঠিক হয়ে যাবে। বাট এবছর আসলেই আম কম হয়েছে, অনেক কম। অন্য বাড়ি যে এই গাছটা থেকে সামনের এই গাছটা, আই এম ফ্রম সৌদি আরব। তোমাকে আমার অনেক ভালো লাগে, কখনো বলা হয়ে ওঠেনি। থ্যাংক ইউ সো মাচ। ব্লেসিং আমার জন্য। আমাকে যদি কারো ভালো লাগে, আমাকে যদি জ্বর, তাহলে রেস্ট করেন। আপু লাইফ কি করতেছেন? জ্বর থাকলে আমি তো বিছানা থেকে 15 দিন উঠতেই পারি না। আমি রেস্টই করেছি আসলে। সারাদিন আমি বিছানাতেই, যা কাজ ছিল সেগুলো মানে কিছুই করা হয় নাই। বিছানাতেই শুয়েছিলাম। তারপর ছিল 2 ঘন্টা কারেন্ট ছিল না বাসায়, মানে আইপিএস বাদ দিয়ে আরও 2 ঘন্টা কারেন্ট ছিল না।